বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় নাই, 4-5 দিন পর পর ভিডিও আপলোড করা হইতেছে। তো আজকেও আমি ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। আমি প্রচণ্ড অসুস্থ, ঠান্ডা জ্বর। আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমার কি পরিমাণ ঠান্ডা লাগছে, গলা ভেঙে গেছে। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় নাই, তাই ভাবলাম যে একটা ভিডিও আপলোড করে ফেলি আজকে। তো এই যে বিকালে আমি আজকেই এতদিন আমি বিছনায় শুয়েছিলাম 2-3 দিন যাবত। আজকে আমি ছাদে উঠছি। তো ছাদে উঠে দেখি আমার বাসার বাতি যে আছে, তো বাসারই ওরে বলছিলাম যে কবুতরে খোপ মারতে, কবুতরে খাবার দিতে। তো কবুতরে খোপ মারছে, খাবার দিতে, ঠিক আছে। তো ওই যে দেখেন গাছগুলার কি করছে, এই যে খেয়াল করলে বুঝতে পারবেন গাছগুলো একদম মানে হালকা হয়ে গেছে গা, লুজার হয়ে গেছে গা। তো এইরকমটা হওয়ার কারণ হয়েছে গা, গাছগুলোর মধ্যে পানি দেয় নাই ও। 3-4 দিন ধরে পানি না দেওয়ার কারণে গাছগুলো নেতা হয়ে গেছে। তো এই যে বিশেষ করে পেয়ারা গাছটা বেশি সমস্যা হয়েছে, বেশি নেতা হয়ে গেছে। পেয়ারা গাছে কোনো ফুল নাই, ফল নাই। কিন্তু ডালিম গাছটা দেখেন, ভিডিওতে বোঝা যেতেছে নাকি আমি জানি না, ডালিম গাছে কিন্তু এই যে আপনার ফলও আছে, ফুলও আছে, এই যে ফুল। আর আমাদের লেবু গাছটা এই যে এইখানে, লেবু গাছটা কিন্তু এই যে এই জায়গায় ছিল। তো আমার বড় ভাই লেবু গাছটা এই যে এই জায়গায় নিয়ে আসছে। আরও কিছু গাছ লাগাইছে আমার বড় ভাই, ওই যে একটা মরিচের চারা লাগাইছে। আর এই যে দুইটা এই বেগুনের চারা লাগাইছে 2টা। আর এই যে জামির গাছটা সুন্দর পাতা জ্বালাইতেছে। আমি জামির গাছের পাতাগুলো কি যেন একটা পোকা অ্যাটাক করছিল, যার কারণে পাতাগুলো আপনার সমস্যা হইতেছিল। পাতা, নতুন পাতা বের হইলেই পোকায় আক্রমণ করতো। তো আমি ছাই দিয়ে দিছিলাম জামির গাছে, ডালিম গাছে। তো ওই যে ছাইগুলো দেওয়ার পরে এখন আর পোকা নাই। তো ওই যে নতুন করে পাতা জ্বালাইতেছে, নতুন করে গাছ হইতেছে। তো কবুতরগুলোকে এখনো খাবার দিয়েছি। একটা কথা হইলো যে কিছুদিন আগে আমার বৃহস্পতিবারের রাত্রে আমার কাকি মারা গেছে। তো ওই সকালে, শুক্রবারে সকালে, রাত্রে মারা গেছে, সকালে আমি খুব খুলতে আসছি, আয়সা দেখি আমার বন কবুতরের যে একটা মাদি ছিল অসুস্থ, এই মাদিটাও মারা গেছে। তো আমার কাকি মারা যাওয়ার কারণে আমার ভিডিও করার মুড ছিল না, আমি আর মনেও চাইতেছিল না ভিডিও করতে, যার কারণে আমি আর ভিডিও করি নাই। কবুতরটাকে আমি ওই সাইডে পুঁতে রাখছি, ফেলে দিছি। তো কেউ কিছু মনে করবেন না, সত্যি মন মানসিকতা ছিল না ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার। কবুতরটা মারা গেছে আপনার আরো 2-3 দিন হয়ে গেছে, মনে হয় 3-4 দিন। আমি যেদিন অসুস্থ হয়েছি আর আগের দিন মারা গেছে, আপনার শুক্রবারে মারা গেছে কবুতরটা। আমি অনেক চেষ্টা করছি কবুতরটাকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারি নাই। আর এই যে খাঁচাটা এখানে পড়ে আছে, আর তার সাথে নটটা কোথায় আছে, আহ 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 এই যে সাথে নটটা উপরে বসে আছে একা একা, বেচারা আবার সিঙ্গেল হয়ে গেছে। তো দেখা যাক, 2টা বাচ্চা বড় করছিলাম ওইখান থেকে, একটা বাচ্চা তো চলে গেছে, আরেকটা বাচ্চা আছে। তো ওইটা কি হয়, ওইটা যদি মাদি হয় তাহলে এটার সাথে জোড়া দিয়ে দিব, আমার চিন্তা ভাবনা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।